হ্যালো বন্ধুরা, আমি যে আজকে রেসিপিটা করেছি আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। খুব সিম্পল কিন্তু এটা ধৈর্যের ব্যাপার। প্রথমে আমি সয়াবিনটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি, নরম হয়ে গেছে। এরপর সয়াবিনটাকে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেব। আমি একটা কাঁচির সাহায্যে এই সয়াবিনগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা বটিতেও কাটতে পারো, কেউ ছুরিতেও কাটতে পারো, যার যেটা সুবিধা হবে। সয়াবিনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। এতে দেব আলু, টমেটো আর সয়াবিন, এই তিনটে উপকরণ লাগবে। বেশি কিছু নয়, কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। ধৈর্যটা হচ্ছে এখানেই সয়াবিনটাকে একটু তেলে ভালো করে নাড়তে হবে। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো লঙ্কা। সয়াবিনটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কি সয়াবিনের গন্ধটা থাকবে না, তরকারির টেস্টটাও খুব সুন্দর হবে। সয়াবিনটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি, ওই জন্যই আমি বেশিক্ষণ করে দেখালাম। এরপর দিয়ে দিলাম ওর মধ্যে কেটে রাখা ছোট ছোট আলুগুলো। এবার আলু আর সয়াবিন একসাথে নাড়লাম। ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত করোনি, আর একটা করে লাইক করে দিও। দিয়ে দিলাম নুন দিয়ে আরেকটু ভালো করে নাড়লাম। এটা একটু নাড়তে হয় বেশিক্ষণ ধরে, এটাই একটা ধৈর্যের ব্যাপার। দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা আমি অল্পই দিয়েছি, যেহেতু অল্প তরকারি। ভালো করে সব রকম সুন্দরভাবে নেড়ে নিলাম। আলু আর সয়াবিন একসাথে নেড়ে নিলাম, তার সাথে দিয়ে দিয়েছি টমেটোটা। আমার তরকারিটা নেড়ে বেশ সুন্দর করে শুকনো শুকনো করে জল দিয়ে দিয়েছি, আর একটু মশলা দিয়ে দিয়েছি। তরকারিটা বেশ শুকিয়ে গেছে। তরকারিটা অন্য পাত্রে ঢেলে নিয়ে কড়াই আবার একটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো তরকারিটা, যে সয়াবিনের তরকারিটা আমি রেখে দিয়েছিলাম, ওই তরকারিটা আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো একটুখানি সবজি মশলা, আর কোনো কিছু আমি দিইনি, আদা জিরে কিচ্ছু দিইনি। একবারে নিরামিষ সুন্দর একটা রেসিপি, ভাত রুটি দুটোর সাথে খেতে পারবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা আপনারা পরিমাপ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি অবশেষে একটু চিনি। আমার তরকারিটা প্রায় হওয়ার মুখে, একটু দিয়ে দিলাম চিনি, আর একটু দিয়ে দিলাম সবজি মশলা নামানোর মুখে। এরপর একটু ঘাটাঘাটি করে দেবো, জল দিয়ে দিয়েছি যাতে আলুটা আর সয়াবিনটা ভালো করে সেদ্ধ হয়। আলু আর সয়াবিন বেশ সুন্দর করে সেদ্ধ হলে ওটার সঙ্গে ওটা মিশে গেলে তবেই খেতে বেশি ভালো লাগবে। যাই হোক, আমি ঢাকা দিয়ে ফিরে চলে এলাম, দেখলাম বেশ সুন্দরভাবে এটা মাখা মাখা করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর অবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা, পারলে দেবেন, না পারলে না দেবেন। তৈরি হয়ে গেল আমার সয়াবিনের চচ্চড়ি। ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারবেন। একঘেয়েমি প্রচুর মশলা দিয়ে গরমে আর ভালো লাগছে না, তাই আজকে এই রেসিপিটা হালকা করে শেয়ার করলাম।